বিসমিল্লাহির রহমানির রহিম। এই জগতে সবচেয়ে জটিল জিনিস হলো সম্পর্ক। এই সম্পর্কের জটিলতার সূত্র খুঁজে বের করা বড্ড কঠিন বিষয়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি শুরু করেছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গত দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটু অসুস্থ, মনে আছে নিশ্চয়ই সবার? এই দেখেন অসুস্থতার বেনিফিট। ঘুম থেকেই উঠে দেখি ছেলেরা তাদের রুম গুছিয়ে নিয়েছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে হতে দেখি আমাদের রুমটাও গুছিয়ে নিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বাবা দুটো অনেক লক্ষ্মী, কি তাই না? সবাই আমার বাবা দুটোর জন্য মন থেকে দোয়া করবেন। এই যে গতকাল যে কাপড়গুলো শুকিয়েছিলাম, ভাঁজ করা হয়নি, মনে করেছিলাম ভাঁজ করে নেব। ধরে দেখি ছেলেরা অলরেডি হাফ কাপড় ভাঁজ করে নিয়েছে। ভাবা যায় আমার বাবা দুটো কত চিন্তা করে আমাকে নিয়ে। আলহামদুলিল্লাহ। অলরেডি কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। কি ভাবছেন? ঘুম থেকে উঠেই কি করে নাস্তা রেডি পেলাম? ওই যে আমার বাবা দুটোর কামাল। ফ্রেশ হয়ে বেরোতেই দেখি টেবিলে আমার জন্য গরম পানি রেডি। তারপর আবার আগের দিনের তরকারি ছিল, সেটাও গরম করে ভাত রান্না করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপর মা ছেলেরা মিলে নাস্তা করে নিয়েছি। তারপর এই যে দুপুরের রান্নার প্রিপারেশন, ফাঁকিবাজি রান্না। ওই দিন মেজো আপা এসেছিল। মেজো আপা বলতে আমার মেজো বোন। তো ছেলেদের জন্য রোস্ট করে নিয়ে এসেছিল। ওইটা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আজকে কাজে লেগে গেল। আসলে মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি রান্না হলে বেশ ভালোই হয়, তাই না? যাই হোক, কি ভাবছেন এত জলদি কি রোস্ট? আসলে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো, তাই মনে হলো একটু বেশি পানি দিয়ে গরম না করলে ভিতরে যদি আবার একটু অন্যরকম ভাব থাকে। আবার মেজো আপাও জানে যে ছেলেরা গ্রেভি না হলে খেতে পারে না, যার জন্য অনেকটা পরিমাণ গ্রেভি দিয়েই রান্না করেছে রোস্ট। আসলে আমরা মায়েরা এরকমই হই, তাই না? সব কিছুর আগে সন্তানদের পছন্দগুলোকে মাথায় রেখেই আমরা প্রতিটা কাজ করি। মেজো আপাও ছেলেদের জন্য তার ব্যতিক্রম কিচ্ছু করেনি। আসলে আমার বাবা দুটো গ্রেভি কম হলে খেতে পারে না, যার জন্য বেশ অনেকটা পরিমাণ গ্রেভি দিয়ে রান্না করেছে। আর যেহেতু আমি দেখেছি রোস্টের মধ্যে অনেকটা পরিমাণ তেল ইউজ করা হয়েছে, তাই আজকে তেল ছাড়া পোলাও রান্না করলাম। কি সবাই নিশ্চয়ই ভাবছেন আপুটা বড্ড বেশি কিপটা, তাই না? একদমই না। আসলে জীবনে চলতে গেলে একটু হিসাবের দরকার আছে ঠিকই, কিন্তু স্বাস্থ্যের দিকটা সবার আগে মাথায় রাখতে হয়। তেলটা আসলে আমাদের শরীরের খুব একটা প্রয়োজনীয় জিনিস বলে আমার মনে হয় না, তাই আমি চেষ্টা করি এই দিকটাতে একটু বেশি হিসাব করতে। বাকি সব দিকের চাইতে তেল আর চিনির বিষয়টা আমি বেশি হিসাব করে চলি। আচ্ছা, এবার একটা বিষয়ে কথা বলে নিই। গত 3টা ভিডিওতে আমি একটা মেয়ের গল্প বলেছি। আসলে ঠিক গল্প না, একটা বাস্তব জীবনের ঘটনা। যাই হোক, কেন শেয়ার করেছি তার কারণটা বলে নিই। আমার একজন প্রিয় আপু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মনোমালিন্য নিয়ে আমাকে কিছু টিপস দিতে বলেছিল। আসলে এই বিষয়ে আমি কী টিপস দেব ঠিক বুঝতেই পারছিলাম না। আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক বা সন্তান মায়ের, সন্তান বাবার, প্রতিটা সম্পর্কের পিছনেই দুজনের সমান তালে ভূমিকা থাকে, তাই না? যাই হোক, এবার বলে নিই ভিডিও রিলেটেড কিছু কথা। এই যে আমি ফ্রোজেন বেরেস্তা পোলার মধ্যে দিয়ে দিয়েছি।
এই বেরেস্তাগুলো কিন্তু আমি বেশ কিছুদিন আগে ফ্রোজেন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এখনও কিন্তু বেশ মুচমুচে এবং সতেজ আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এক হাতে যেমন তালি বাজে না, কোনো না কোনো কিছুর সাপোর্ট লাগে, ঠিক তেমনই একজনের স্যাক্রিফাইস দিয়ে কোনো সম্পর্কই পরিপূর্ণ সুখ ও শান্তি পেতে পারে না। আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম একটা সম্পর্ক যেখানে দুজনেরই স্যাক্রিফাইস, ভালোবাসা, স্বার্থহীন আত্মত্যাগের প্রয়োজন হয়। এখানে ছোট মিয়া তার বউকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছে। ছোট মেয়ের এই অসীম ভালোবাসাই কিন্তু মেয়েটিকে সব কিছু মেনে নিতে, মানিয়ে নিতে অনেকটা সাহায্য করেছে। আসলে এই ভালোবাসার কাছে আমরা মেয়েরা বড্ড বেশি দুর্বল হই, তাই না? এই একটু ভালোবাসার জন্যই কিন্তু আমরা অনেক কিছু করতেও পারি, ছাড়তেও পারি। এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ছোট মেয়ের ভালোবাসার কাছে মেয়েটার ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো কিন্তু মূল্যহীন মনে হয়েছে। তার কাছে ছোট মেয়ের ভালোবাসাটাই সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে। ছোট সময় একটা কথা শুনতাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটার সাথে কিন্তু সবাই একমত হলেও আমি একদমই একমত না। একটা সুখী সংসারের পিছনে লুকিয়ে থাকে দুইজনেরই ভূমিকা, হাজব্যান্ড এবং ওয়াইফ। সংসারের আর বাকি সদস্যরা বেশ অন্যরকম হলেও কিন্তু এই দুইজনের যদি ঠিক থাকে তাহলে ওদের শান্তি, ওদের ভালোবাসার উপর কোনো কিছুর প্রভাব পড়ে না। এটা আমার নিজস্ব একটা মতামত, জানি না কার কাছে কী মনে হয়। তারপরেও দেখেন, আমরা অনেক কিছু পরিকল্পনা করি বা অনেক কিছু আশা করতেই পারি, তারপরেও কিন্তু আমাদের ভাগ্যে যা আছে তার ব্যতিক্রম কিছু হয় না। জীবনে গল্প কাহিনী বলেন, নাটক, সিনেমা বলেন, সব কিছুর কিন্তু হ্যাপি এন্ডিং হয়। বাস্তব জীবনে কিন্তু তা হয় না। প্রতিটা মানুষের জীবন আপনি চিন্তা করে দেখেন, এক একটা গল্পগাথা। আপনি আপনার নিজের জীবনও যদি চিন্তা করেন তাহলেও কিন্তু এখানে একটা গল্প খুঁজে পাবেন। আচ্ছা, যাই হোক, আমাদের জীবন তো আর পরিচালকের লেখা না যে এখানে হ্যাপি এন্ডিং হবে। এটা মালিকের ইচ্ছায় পরিচালিত। মেয়েটির এত ধৈর্যের ফল হিসেবে মালিক ওকে আরও ধৈর্য পরীক্ষায় ফেলে দিল। ওই যে সব সময় সব ক্ষেত্রে আমি মনে করি আমার বাবার কথা একদম পারফেক্ট, গাছ লাগাও, ফলের আশা করো না। বাস্তব জীবনে কিন্তু এটাই একদম রিয়েলিটি। আপনি আপনার কর্ম করে যান, কি হবে না হবে, আদৌ মালিক আমার জন্য কোনো ফলাফল রেখে দিয়েছে কি না এটা একমাত্র উনিই জানেন। ওনার উপরই ছেড়ে দেওয়া ভালো। যাই হোক, অনেক ভকভক হয়ে গেছে, এবার ভিডিও রিলেটেড কিছু কথায় আসি। রান্নাবান্না শেষ করে ছেলেদেরকে নিয়ে খেতে বসে গেলাম। এখানে সবার জন্য খাবার প্লেটিং করতে গিয়ে মেজো আপার একটা ভুল চোখে পড়ল। এই দেখেন, আমাদের তিনজনের জন্য 3 পিস পাঠিয়েছে, ঠিক আছে, মেজো আপা কিন্তু তার ভাইয়ের জন্য 1 পিস পাঠিয়েছে। আসলে রোস্টগুলো বক্সে ঢোকানোর সময় হয়তো বা মনেই ছিল না যে ভাই মিসিং। আসলে এই রিয়েলিটিটা মেনে নেওয়া অনেকটা কষ্টকর, তাও মেনে নিতে হবে, এটাই তো বাস্তব। প্লেটে বাড়ার সময় ছেলেরাও খুব কষ্ট পাচ্ছিল। আসলে আমারই উচিত হয়নি এইভাবে সামনে সবগুলো পিস ওপেন করে আনা, তা না হলে ছেলেরাও কষ্ট পেত না। এই তো গ্রেভিগুলো আমি আলাদা একটা বাটিতে বেড়ে নিয়েছি। ছেলেদের যতটুকু প্রয়োজন ওরা ওদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে। আমরা এখানে খাবার খাচ্ছি, বাইরে ঝুম বৃষ্টি। এখন সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে, তারপরও যেন বৃষ্টির শেষ হচ্ছেই না। যাই হোক, আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।